প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় রাজ্য এক মনেরা এখান থেকে শুরু করব। এই রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো জীবটি এককোষী এবং এরা কোষ সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণিক যন্ত্র দ্বারা এদের দেখা যায় না। উদাহরণ হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং স্পাইরোগাইরা। রাজ্য ২ হলো প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যাস করা হয় যাদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। এরা এককোষী এবং বহুকোষী ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ হলো ইউগ্লেনা এবং এমিবা। এই উদাহরণগুলো অনেক গুরুত্বপূর্ণ। রাজ্য ৩ ফাঞ্জাই বা ছত্রাক। এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়ে থাকে। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ হলো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। প্লান্টি বা উদ্ভিদ জগৎ। এদের কোষপ্রাচীর হলো সেলুলোজ নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান থাকে। উদ্ভিদে সূর্য কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সুবিশাল জীবজগতে উদ্ভিদ জগতের কে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে ভাগ করা হয়েছে। জর্জ বেন্থাম ও ডাল্টন হুকার এর প্রাথমিক শ্রেণীবিন্যাস প্রকৃতির শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ জগৎ: অপুষ্পক উদ্ভিদ আর পুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গবর্গীয়, মজবর্গীয়, ফার্নবর্গীয়। এই সমাঙ্গবর্গীয়কে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে: শৈবাল এবং ছত্রাক। সপুষ্পক উদ্ভিদকে নগ্নবীজি এবং আবৃতবীজি এই ২ ভাগে ভাগ করা হয়েছে। আবার আবৃতবীজি উদ্ভিদকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে: একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এইগুলো এখন আমরা দেখব। অপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণুর সাহায্যে বংশবৃদ্ধি করে থাকে। অপুষ্পক উদ্ভিদকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে: সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের ক্লোরোফিল আছে, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেমন স্পাইরোগাইরান। আর যাদের ক্লোরোফিল নেই, ফলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হলো ছত্রাক, যেমন অ্যাগারিকাস হলো একটি ছত্রাকের উদাহরণ। মজবরিক উদ্ভিদ: এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে, যেমন ব্রায়াম। ফার্নবর্গীয় উদ্ভিদ: ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে এবং কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীর এদের জন্মাতে দেখা যায়, যেমন টেরিস। সপুষ্পক উদ্ভিদ: উদ্ভিদে ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক এই ২ ভাগে বিভক্ত করা হয়। যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের দেহ স্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। ফুলের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে এরা বংশবিস্তার করে থাকে। সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নবীজি এবং আবৃতবীজি এই ২ ভাগে ভাগ করা যায়। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে এরা ফল উৎপন্ন করে না। আর তাই বীজ নগ্ন অবস্থায় থাকে, যেমন সাইকাস এবং পাইনাস। আর আবৃতবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত থাকে, যেমন আম, জাম, সুপারি ইত্যাদি। তো আজকে এই ১৫ পৃষ্ঠা পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা ১৬ পৃষ্ঠা রাজ্য ৫ অ্যানিমেলিয়া প্রাণী জগৎ এইখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।